মগো বরিশালের বিখ্যাত জলডোবা খাইতে এত মজা কি আর কম বানাইতে তো বেমালা সহজ। আসসালামু আলাইকুম দাদার বাবু আর আমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে মোরা কিন্তু বেমালা ভালো আছি। আজকে মুই কিন্তু আমনে গো বরিশালের বিখ্যাত জলডোবা বানাই দেখামু বুঝছেন। তাই হেরফিনে মুই নিয়ে নিছি কিন্তু চিংড়ি মাছ। তাই গুছি চিংড়ি মাছগুলো মুই কিন্তু নিয়ে নিছি নদীর বুঝছেন। তাই মোর কাছে বড় চিংড়ি মাছ আনলে না এরফিনে কিন্তু মুই ছোট ছোট চিংড়ি মাছই নিছি। তাই আপনারা চাইলে কিন্তু বড় চিংড়ি মাছও নিতে পারবেন বুঝছেন। তাই এর তো মুই চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর মতন করে ধুইয়া মুইয়া পরিষ্কার করে নিছি। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিছি দুগ্গা কাঁচামরিচ বুঝছেন। এরপরে দিয়ে দিছি কয়টা পেঁয়াজ। তাই হেগুলা দিয়ে মুই কিন্তু সুন্দর মতন করে কিন্তু বাইটটা নিতে আসি। আর আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারবেন। মুই আবার ব্লেন্ডার করতে চাইলাম এখন চিন্তা করলাম অল্প একটুখানি চিংড়ি মাছ আবার ব্লেন্ডার করবো। ব্লেন্ডারের হুদা কামে ধোয়া লাগবে, কত কষ্ট করা লাগবে, নামান লাগবে, দরকার কি এত কিছু করার। পাড়ার মধ্যেই দিয়ে দিলাম ২-৩ টা ঘষা বুঝছেন। আর এই দেখেন মুই কি সুন্দর হইরিয়া কিন্তু বাইটটা নিছি এক্কেরে মিহিন কইরা বুঝছেন। তাই এই যে মোর বাড়া কিন্তু হয়ে গেছে এখন মুই ওকে বাড়ির মধ্যে কিন্তু উড়াইয়া নিতে আসি। আর এই চিংড়ি মাছের জলটোবাটা কিন্তু খাইতে বেমালা মজা কিন্তু বানাইতে এত সহজ হ্যাঁ কওয়ার বাইরে বুঝছেন। যে কেউ কিন্তু তাড়াতাড়ি কইরা বানাই নিতে পারবেন কম মসলার মধ্যে বুঝছেন। বেশি মসলাও কিন্তু এর মধ্যে লাগে না। তাই এই তো এই মোর কিন্তু বাড়া হয়ে গেছে চিংড়ি মাছ এরপর এর মধ্যে কিন্তু মুই দিতেছি একটু নুন। নুন দিয়ে এবার চামিচ দিয়ে সুন্দর মতন করে একটু মাহাই নিছি বুঝছেন। মাহাইয়া নেওয়ার পরে রাইখা দিছি। পরে চুলার মধ্যে দিয়ে দিছি কড়াই। কড়াই দেওয়ার পরে ১.৫ গ্লাস দিয়ে দিছি পানি। পানি দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিছি একটু নুন। নুন দেওয়ার পরে দিছি ১ চামচ হলুদ, ১ চামচ মরিচ আর দিয়ে দিছি ১ চামচ মসল্লা বুঝছেন। এটা হইছে যে মুই গোস্তে দেওয়ার লেগে মসল্লা বানাই রাখছিলাম সেই মসল্লাই দিছি বুঝছেন। এর মধ্যে অনেক কিছু আছে। এরপরে যখন পানিটা বলক হইয়া যাইবে না এর মধ্যে ওই যে চিংড়ি মাছ মাহাই রাখছিলাম হেইয়া ছোট্ট ছোট্ট করে দিয়ে দেবেন বুঝছেন। বেশি বড় দেবেন না হেলে কিন্তু সব ফুললে একেকটা টমাটমো এই যে বড় বড় একটা বুঝছেন। তা ছোট ছোট্ট দেবেন একেবারে ফুললে কিন্তু একেকটা বড় হয়ে যাইবে। তা দেখতেই তো পাইতেছেন মুই কেমন কইরে দিছি ছোট্ট ছোট্ট হইরে দিছি বুঝছেন। তারপরে ঢাইক্কা দিছিলাম। ঢাইক্কা দেওয়ার পর দেখি সব ফুইল্লা উপরে উইঠ্যা গেছে। দেখছেন কি সুন্দর হইরা। এরপর দিয়ে দিছি এর মধ্যে দুগ্গা কাঁচামরিচ। কারণ মুই ঝাল এমনি অনেকগুলো দিয়ে লাইছি। মোর পোলায় আবার খাইতে পারবে না। এরফিনে মুই ঝাল একটু কমই দিছি বুঝছেন। এরপরে মুই দুগ্গা কাঁচামরিচ দিলাম, বেশি দেই নাই। এদিক দিয়ে কিন্তু মোর জলটোবা রান্দার হইয়া গেছে বুঝছেন। এখন খালি একটু বাগারটা দিমু হেলেই শেষ মোর রান্দা। এদিকটা বাগার দেওয়ার লেগে মুই চুলায় কড়াই বহাই দিছি। এরপর এর মধ্যে দিয়ে দিছি একটু তেল। তেলটা গরম হওয়ার পরে এরপর এর মধ্যে মুই দিয়ে দিমু পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন কুচি দিয়ে দিমু বুঝছেন। এরপর আমি বাগারটা দিয়ে এলাম। আর চিংড়ি মাছগুলা কিন্তু একটুও ভাইঙ্গে যাবে না। অনেকে আবার চিন্তা করবেন কাঁচা কাঁচা চিংড়ি মাছ দিলে পানির মধ্যে আবার ভাঙবে নি না। একটুও ভাঙবে না। সুন্দর মতন টুপ টুপ করে ফুইল্লা উঠবে বুঝছেন। আর যারা না খাইছেন একবার হইলেও মগো বিখ্যাত এই খাবারটা খাইয়ে দেখেন যে কতটা মজার, কতটা স্বাদ বুঝছেন। এদিক দিয়ে কিন্তু মোর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন বাগারটা দিয়ে নিলাম বুঝছেন। আর এই জলটোবা বানাইতে গেলে কিন্তু আপনার বাগারটাই হইছে মেইন। বাগার না দিলে কিন্তু একটুও মজা লাগবে না। বাগার দেওয়াই লাগবে। বাগার দেওয়ার পরে কিন্তু মুই আস্তে আস্তে করে হাত দিয়ে ঘুরাইয়ে এইবার কিন্তু মেশাই নিতে আসি বুঝছেন। বেশি লাড়াচাড়া করা যাইবে না কিন্তু। এগুলা কিন্তু এমনি অনেক সফট বুঝছেন। একবারে মানে কি এরকম খাইলেই বুঝতে পারবেন। তা মুই একটু খাইয়া দেখতে আসি নুন-টুন হইছে কিনা বুঝছেন। তাই এরপর দেখি যে না নুন একটু কম হইছে। এরপর নুন আবার একটু ছিড়াইয়া দিলাম। দিয়ে এবার আবার একটু নেড়ে-চেড়ে মেশাই নিলাম বুঝছেন। একবারে অল্প মসলা দিয়েও যে এত মজার খাওন বানাইতে পারে দেখছেন এটা শুধু মগো বরিশালেরাই বানাইতে পারে। ওরা কিন্তু অল্প মসলা দিয়েই মজার মজার খাওন বানাইতে পারি বুঝছেন। যাই হোক ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা মোর ভিডিওটা এতক্ষণ দেখছেন হ্যাঁ সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।